হল রোজা মাস আওয়ার বাদে রোজা তো আমরা রাখি না নি মাশাআল্লাহ হলেও রাখি বেটাইন বেটিন জেগে আগো সকাল থেকে বিকাল পর্যন্ত উফার হইতো পারে না ইতায় রোজা রাখুন না না রাখুন চান হরুতা বেটিয়ে মারিয়া দরিয়া জাতাইয়া কিলাইয়া মুকো ফানি হারাইয়া জোর জবরদস্তি করিয়া মুকো বাদ দিয়া হরতাই করে খাওয়াইতো পারে না গে রোজা রাখ রোজা রাখবার লাভ না মাদান পর্যন্ত গে লাস্টিং করতে পারতো না কিন্তু এর বাবজুদও মায় কিতা করে করে বাঙ্গার আর হরুতা ওকে সার কিতা করতো রোজা রাখতো রাখুন না রাখুন না কিতা লাগি রাখুন ও কারণে রাখুন যে গরর পরিবেশ ওলা বেটাইন বেটিন যা আসুন গাঁত ওবাড়ি ধোবাড়ি সব মানুষ রোজা গতিকে হরুতাইতা রোজা রাখো ওলা নি না না মাতা সানি ওলা বুজুর্গ হল গরো পরিবারও বাড়িত আমরা তো সারা মানুষ তাকি এক এক বাড়ির মধ্যে ও সারা মানুষে নমাজ পড়ি লাইন কোন চায় সারা মানুষে নমাজ পড়ইন না গতিকে হরুতায় বালা করি নমাজ পড়ইন কোন চায় পড়ইন না জেলা রোজা রাখেন হরুতায় ইলা বুজুর্গ হল হরুতায় নমাজ পড়ইন না যে বাড়ির মানুষ নমাজও মসজিদও যায় নমাজ পড়ইন ও বাড়ির বেটার ফুয়া না নাতিনো সাউগুন লোক দরিয়া দাদাজির লগে না বাজানোর লগে মসজিদও যায় কিনা যায় না কোন চায় ইমাম সাহেব নমাজ পড়াইতে রাহিকে হেরে দিব সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব একটা কইন হেও আর একটা কইনি না কই না বাদে উঠিয়া মানুষ গরম হই যান তোমার ইগুলো কিতালে আল্লাহ মসজিদ হই গিয়ে তার নামাজ পড়াইতে বেরা লাগা বিলকুল কুদাইও না তোমাদান রে ছড়াই মুজে গুরে কুদাইবা কিতা লাগি তোমার বাগ নাই মসজিদও যাইবার হরু হরুতাও গেছে মসজিদও তোমার বাগ নাই যাইবার নামাজও যাইতে পারদায় না হরু তো গেছে নি না গেছে না গতিকে বুজুর্গ হল দুস্থ হল ইলা হরুতা মসজিদও নিতায় না যে পেশাব পায়খানা করে দিব মসজিদ পাকি না পাকির ইকান হে বুধভায় না ইলা হরুতারে নিতায় না আর এর চেয়ে বড় যেগু আছে মসজিদও পেশাব করতো না বুধবার ইগুন যদি মসজিদও যান চিল্লা চিল্লি যদি করেন খুদাইও না তুমিও যাও না বাগে মসজিদ হে তো গেছে না গতিকে শুকরিয়া আদায় করো চিল্লাও কি তুমি কি জাত নমাজি চিল্লাইলে তোমার নমাজ ভাঙি যায় যাই হোক বুজুর্গ হল দুস্থ হল এই রমজান শরীফের রোজা জেলা রাখা ফরজ ফজরের নামাজ পড়া ওলা ফরজ রমজান শরীফের রোজা জেলা ফরজ ওলা জোরের নামাজ পড়া ফরজ রমজানের রোজা রাখা ফরজ জেলা আসরের নামাজ ওলা মাগরিবের নামাজ ওলা এশার নামাজ পড়া ওলা হাসানি না না কই চায় আমরা তো রোজা রাখিলাই কিন্তু ফজরের নামাজ পড়ি না রোজা রাখিলাই জোরের নামাজ পড়ি না রোজা রাখি আসর ছাড়ি দেই মাগরিব ছাড়ি দেই এশা ছাড়ি দেই তেরাবিত যাই পাগল হইতায় না বেআকল হইতায় বুজুর্গ হল দুস্থ হল তেরাবির নামাজ পড়া সুন্নত জেলা ফজরের নামাজের সুন্নত ফজরের ওয়াক্তের সুন্নত জেলা তেরাবির নামাজের সুন্নত ওলা খালি সুন্নত পড়িয়া ফজরের ফরজ পড়ি নাতে আল্লাহ মারবা না কোন চায় ফরজ ছাড়িয়া সুন্নত মারে ওলা বুজুর্গ হল দুস্থ হল জোর ছাড়িয়ার আসর ছাড়িয়ার মাগরিব ছাড়িয়া আর এশার ওয়াক্ত তেরাবিত গিয়া আজির হইয়া ইকান হুনিয়া কইতায় নি তেরাবিত যাওয়া বাদ দিলেইতা তারাও জবাব বাদ দিতে তুমি মুসলমান নানি তুমি জোর নামাজ পড়ো না তুমি মুসলমান নানি তুমি আসরের নামাজ পড়ো না তুমি মুসলমান নানি তুমি মাগরিবের নামাজ পড়ো না তুমি মুসলমান নানি পেট উল্টাইয়া তো ইফতার করদা পেট উল্টাইয়া ইফতার করদা আঙ্গুর খারায় ও তরমুজ খারায় কিতা কিতি খারায় খাজুর খারায় জিলাপি খারায় রমজানের সুন্নত জিলাপি তোমার আমার সুন্নত নানি জিলাপি বুজুর্গ হল জিলাপি ছাড়া বলেন ইফতার হয় না ওলা শিয়ান মানুষ বোঝা যায় আল্লাহ তাকেও শিয়ান হয়েছে সব বরাত গিয়া যদি সারা ইবাদত করিলাইতিয়ার মন ফার হয়ে যাবে যে বেটার চাউলের কার্ড নাই হে চাউল ভাই বলে বসায় তারে ডিলার হন খাতা বালিশ লিয়া ফুটি রইলেও পাইতা ওলা আল্লাহর কাছে যারার কার্ড নাই আয়ুষ্মান হোক আর এমনি চাউলের কার্ড হোক যেটা কার্ড নাই অরুণোদয় এটা যদি থাকে না অরুণোদয় পাইলি পাইনি আয়ুষ্মান কার্ড আপনার নাই তাহলে আয়ুষ্মানের ফ্যাসিলিটি পাইলি পাইতে ওলা খালি সব্বরাতর দিন গিয়া সারাতা করতে পারতায় না যদি আগতাকে লিস্টও নাম থাকে না আপনি আমি যদি লিস্টেড হইতাম পারি না সব্বরাত মসজিদ বুড়িয়া কিচ্ছু করতে পারতায় না যাই হোক বুজুর্গ হল এই মাসের ফজিলত বরকত আছে বলিয়া তো তোলে পর্বতে হকলে গিয়া মসজিদ ভুল করি ও চান্দ মাস ওলা বুজুর্গ হল সামনে রমজান মাস রমজান মাসেরও দাম আল্লাহর কাছে খুবই বেশি আরো এখন সামান্য আগে আমরা এশার নামাজ পড়েছি এশার নামাজের পরে আমরা মাদ্রাসাত পড়াই না বাচ্চা তালিবে ইলম ও গাওর তাই সূরা মুলকর ওহুয়াল লাতিফুল খাবীর পর্যন্ত তিলাওয়াত করছেন পুরা সূরা আগাইছেন না তাই সময় যাইব কি বলে
এই যে সূরা যেটা আছে এই সূরার নাম কোরআনে কারীমর 29 নম্বর পারার প্রথম সূরা সূরায়ে মুলক। এই সূরার আরেক নাম হইল গিয়া সূরায়ে মুনজিয়া। এই সূরা যদি প্রত্যেক দিন মানুষে বেটাইনকা বেটিনকা এশার নামাজ পড়ার বাদে সূরায়ে মুলক যদি তিলাওয়াত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যাতে কবরের আযাবরে মাফ করে দিলেন। আমার যে ভাই বুয়াত আমার বাউদারে কবর, আপনারা যে গুরু আমার মুকা বুয়াত আপনারা ডাইন সাইডে কবর হাসানি না না। তে যারা এশার নামাজ পড়িয়া দাইমি হিসাবে সূরায়ে মুলক তিলাওয়াত করবা চাহে বেটাই নৌকা বেটি নৌকা, আল্লাহর নবী ফরমাইছেন এরার কবরের আযাব মাফ হই যায়। কবরের আযাব যদি মাফ হই যায় তাহলে আখের বাজু আর মাফ পাইলাম, সারা গাট ছুটি গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের যাতে হর হামেশা আমরা প্রত্যেকরে সূরায়ে মুলক রে এশার বাদে পড়িবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যারা মাগরিবর বাদে সূরা ওয়াকিয়ারে তিলাওয়াত করবা বেটাই নৌকা বেটি নৌকা যাইনো যে স্তরের মানুষ হোক পড়িবা, আল্লাহ নবী ফরমাইছেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জিন্দেগি জীবনে অভাব অনটন এনর হইতো না। যাইন ওয়াকিয়া পড়িবা 27 নম্বর পারাত সূরায়ে রহমানের 11 সূরা আছে সূরায়ে ওয়াকিয়া। সূরায়ে ওয়াকিয়া পড়িলে অভাব হয় না, অভাব হয় না তার মতলব হইল গিয়াও কথা হয়তো অভাব যদি পড়ি যায় এনে আল্লাহ মৌত দিলাই বা মরি যাইবা, মরি গেলে আর খালি খুরা কিরা দরকার আছে শেষ তাইন একবারে শান্তি হয়ে গেল। 2 নম্বর অর্থ হইল গিয়া লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহর যাতে তানে ওলা বড় আত্মা দান করবা যে আত্মার কারণে তাইন সবর করতে পারবা, আত্মার কারণে তান শরীর গাত অভাব লাগতো না, বলে আমি খাইতে ভাইয়ার না উড়িতে ভাইয়ার না, অভাব অনটন যতটা আছে তান এই বড় দিল দরিয়া দিলির খাতিরে তান দারো তান স্পর্শে বিপদ আপদ আইছে বলিয়া এখানে আইতো না। আল্লাহর যাতে ওলা তানে তৌফিক দান করবা। ঠিক তেমনি ভাবে বুজুর্গ হল দুস্থ হল ফজরের বাদে আর মাগরিবের বাদে যারা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়া হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم 28 পারার সূরা সূরা হাশর। এই সূরা হাশরের শেষ 3 আয়াত, পুরা 3 আয়াত আল্লাহর তারিফ প্রশংসা গুনাহগুনের কথা। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস নবীজি ফরমাইছেন যারা সকালে ফজরের নামাজ পড়িয়া যারা মাগরিবের নামাজ পড়িয়া আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়া সূরা হাশরের এই 3 আয়াত পড়িবা, ফজর বাদে যদি পড়েন ফজর থেকে লইয়া মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতায় এর লাগি দোয়া করবা। কত হাজার? ৭০,০০০। আমি একবার পড়িলাম ৭০,০০০ ফেরেশতার চাকরি। ফজরের বাদ থেকে লইয়া মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা হলে দোয়া করবা, আমার গুনাহ মাফির লাগি দোয়া করবা, আমার বালাইর লাগি দোয়া করবা, আমার লাগি রহমতের দোয়া করবা। ওলা বুজুর্গ হল দুস্থ হল ফজর বাদ থেকে লইয়া মাগরিব পর্যন্ত তো দোয়া করবা ৭০,০০০। এই টাইমের ভিতরে যদি আমি মরি যাই একদিন তো মরা লাগবো না, হয়তো ফজর থেকে মাগরিবের ভিতরে মরমু, না মাগরিব থেকে লইয়া বাদর দিন ফজরের ভিতরে মরমু।
এই টাইমে কিনা ছাড়া আর কোনো টাইম আছে নি কোন চাই 24 ঘন্টার ভিতর তো নাই নো ফজর থেকে মাগরিব মাগরিব থেকে ফজর গতিকে যারা এই তিন আয়াত পড়িমু এর ভিতরে যদি মউত হই যায় ওফাত হই যায় মরি যায় তাহলে শহীদ হইয়া শহীদি দরজা হইয়া এই দুনিয়া থেকে যাবে শহীদ শব্দ হইতে বুঝা দার ওখানে সুজা মনোহর ওলা নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যারা মক্কারে ছাড়িয়া মদিনাত গেছইন নবীজির লোক দরিয়া জঙ্গে বদরও গেছইন নবীজির লোক দরিয়া জঙ্গে উহুদও গেছইন বুজুর্গ হল ইতা এক এক শব্দ হইতে বড় সুজা কিন্তু ইতার যদি ব্যাখ্যা করা যায় তা যদি বুঝা যায় গৌর ফিকির করা যায় তাহলে বুঝা যায় চকুর পানি রাখতে পারতা না জোর জোরে চকুর পানি ছুটি দিব শহীদ হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেছই দ্বীনে ইসলাম রে প্রচার করার লাগি দ্বীনের দাওয়াত মানুষ পর্যন্ত পৌঁছাইবার লাগি এক আল্লাহ খান বুঝাইবার লাগি মানুষের দাওয়াত যখন দিছেন তখন মানুষ নবীজির বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইছেন নবীজির বিরুদ্ধে যখন মানুষ রুকিয়া দাঁড়াইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী হলরে লইয়া একদিকে বুজুর্গ হল দুস্থ হল মাত্র 700 সাহাবী কইতাম পারো আর একদিকে 3000 ও মুসলমান হল এরা লড়াইত গেছেন বুজুর্গ হল দুস্থ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে হাতিয়ার নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহাবী হলর মধ্যে তাকিয়া 50 জন মানুষরে জবলে রুমাত হইন উহুদর ফাড় এই জবলে রুমাতর মধ্যে 50 জন সাহাবী হলরে খাড়া করছেন বলেন তুমি জানো নফর দিও ওবায় তাকে দুশমন আওয়ার আশঙ্কা 50 জন যদি তাহো তাহলে 50 জন রে দেখিয়া দুশমনি দিকে আইতা পারতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 50 জন রে ফাওয়ালের উপরে সাফরি টিলা অনুরাখ নবীজি সাহাবী হল লইয়া যুদ্ধ খতরা উহুদের যুদ্ধ নবীজি জয়লাভ করিলিছেন সাহাবী হল জিতিছেন ও মুসলমান হল যারা আসলা এরা বাগিয়া যাইত্রা দৌড়াইয়া আর নবীজি যারা 50 জন রে রাখলা এক জায়গার মধ্যে এনতান রে কইছন কথা আমরা আরি বা জিতি তুমি তাই জায়গা ছাড়িবা না হেনতান দেখছই নও কথা ইজতিহাদত আনতান গলতি হই গেছে ভুল হইছে যে এখন তো নবীজি জিতি গেছেন সাহাবী হল জিতি গেছেন গনিমতর মাল মানুষে লুটিতরা আমরা বেকার খামু খাইনো ফাওল আর তাকিয়া কিটা করতাম লড়াই তো শেষ হওয়ার কথা এনতান এই ফাওল তাকে আই গেছেন 40 জন 10 জনের আরে বুঝাইছেন দেখো নবীজি কইছলা জায়গা ছাড়িতায় না আরি বাজিতি তুমি তাই জায়গা খান ছাড়িও না আল্লাহর নবীর কথারে মানো হেনতান যুক্তি দেখাইছেন কথা এখন তো নবীজি জিতি গেছেন সাহাবী হল জিতি গেছেন ও মুসলমান হল জায়গা ছাড়িয়া বাগিতরা জানর তোরা আসে আর মুসলমান বাকি যারা আছেন এরা গনিমতর মাল লড়াইয়ের যেটা মাল মালর হল রে লইতরা গতি আমরা ইনু তাকা বেকার যাই গে এই জায়গা ছাড়ি এখন আর দরকার না হেরা কইছেন না নবী না করছেন যাইতে পারতেন 40 জনে মানছেন না গেছেন গিয়া 10 জন জায়গা রইছে ও মুসলমান হল যারা যাইতরা গি দৌড়াইয়া ভাগিয়া দেখলা রে ও ফাঁকেদি আইয়া ফিরিয়া আমরা ফার্মু মুসলমান হলর লাগি লড়াই করতাম মাত্র 10 জন ও 10 জন রে আইয়া ও মুসলমান হলে মারিয়া 10 জনের 10 জন শেষ আর ফাউলর হবাই তো গিয়া হবাই যাইতা ও মানুষ আসলা এখন দেখছো নিবাই খালি ও ভাই আইয়া ফিরিয়া মুসলমান হলর ঘরে পড়ে গেছে হেরা তো যাইতরা না আগে দি হবাই আগে দি যাইতরা মুসলমান হল ঘরে হেরা যাইতরা আগে দিয়া আর ফাউলে দিও ভাই সিফা ভাই ও ভাই ফেস মারি আইয়া আবার মুসলমান হলর ঘরে আই গেছেন দুশমন হল ও মুসলমান আর আওয়াজ দিছই বলেন আর সাইলাই কিতা মারো ও মুসলমান হল দুই দল এক গুরো মুসলমান হলর ঘরে দিয়া আর এক গুরো মুসলমান হলর আগে দিয়া দুইও সাইড থেকে বেরিলেছেন মুসলমান হল নবীজি আগ থেকে জানোই নিলা হইব গতিকে 50 জন রাখলা এক জায়গার মধ্যে এরা ইজতিহাদি ভুল করিয়া ইজতিহাদি গলতি করিলে ইসলাম বুজার খমির কারণে ইকান করিলেছেন ইকানোর কারণে লস হইছে কতখান লস হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দাঁত পড়ি গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুখ খান নবীজির মুখ জখম হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেহুশ হইয়া পড়ি গেছই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জানর লাগা চাচা সয়্যিদুশ শুহাদা শহীদ হলর সরদার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা তাইনো শহীদ হইলা লগই আরো প্রায় 70 জন সাহাবী হল শহীদ হইছে বুজুর্গ হল দুস্থ হল ও মরমান্তিক সময়ের মধ্যে দুশমন হলেও এলান করে দিলা বলেন ফাইন্না মুহাম্মাদান কাদ কুতিল মুহাম্মদ রে মারা হয়ে গেছে নবীজি রে মারা হয়ে গেছে শেষ গতিকে বাকি মানুষরে কইলা মুহাম্মদ যখন মরি গেছে তে আর বাঁচিয়া কিতা করতে গতিকে মুহাম্মদও নাই আর মুহাম্মদর দিনও নাই হল ছত্রভঙ্গ হয়ে গেছে বুজুর্গ হল দুস্থ হল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এলান করা হইল আওয়াজ দেওয়া হইল আন আদু ইলাইয়া ইবাদাল্লাহ এ আল্লাহর বান্দাও হল আমি নবী এখনো আছি জীবিত তুমি তাই খানো যারা তোমার তান রেখে বিভ্রান্তির মধ্যে ফলাইলো আমি নবী এখনো জীবিত আছি আন আদু ইলাইয়া ইবাদাল্লাহ এ আল্লাহর বান্দাও হল আমার দিকে তুমি তাই আহ বুজুর্গ হল দুস্থ হল 70 জন সাহাবী হল শহীদ হইছে নবীজির দাঁত মুবারক পড়ছে নবীজির চেহারা জখম হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জাতে হস্তি বেহুশ হইয়া মাটিত পড়ছে আল্লাহর রাসূলে কইতরা এই কওমের কিলা ভালো হইব যে কওমে নবীরে বেহুশ করিয়া জমিনে ফলাইলা এই কওমের কিলা ভালো হইব যে কওমে নবীর দাঁতরে শহীদ করলা এই কওমের কিলা ভালো হইব যে কওমে নবীর চেহারারে জখম করলা বুজুর্গ হল দুস্থ হল ওতা জিহাদের মধ্যে যারা শহীদ হইছেন সন্তানের নাম শহীদ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মাকিল ইবনে ইয়াসার থেকে হাদিস আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়িয়া হুয়াল্লাহুল্লাযী হাশরের শেষ তিন আয়াত যদি ফজরের বাদে পড়ো মাগরিব পর্যন্ত 70000 ফেরেশতা হলে দোয়া করবা আর এই টাইমের ভিতরে যদি মরি যাও তাহলে শহীদি দরজা পাইয়া মরবা উহুদের যুদ্ধ যারা মসলা তানতানোর যে মর্যাদা স্থান আছিল ওলা আল্লাহ তোমারেও দান করবে ওলা বুজুর্গ হল মাগরিবের নামাজ পড়িয়া আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়িয়া সূরা হাশরের তিন আয়াত যদি পড়িতে পারো আল্লাহর নবী ফরমাইছেন মাগরিব থেকে ফজর পর্যন্ত 70000 ফেরেশতা বলে দোয়া করবা আর এই টাইমের ভিতরে যদি মরি যায় উফাত হই যায় ইন্তেকাল হই যায় শহীদি দরজা ভাই আমরা মারা যাই বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রাব্বুল আলামিনের যাতে এই জাতীয় সূরা হল যেটার কত ভরপুর ফজিলত আছে আল্লাহ আমরার এই জাতীয় ফজিলত হল দিয়ে মালামাল করে দেব আল্লাহুম্মা আমিন আমরার আমলের তৌফিক দেব তো বুজুর্গ হল দুস্থ হল ওরা কোরআনে কারীমের মধ্যে আরো কত সূরা হল আছে কম বেশ কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা আছে এই 114 সূরার মধ্যে থেকে পয়লা কুর সূরার নাম হইল সূরাতুল ফাতিহা সূরা ফাতিহা আলহামদু শরীফ এই আলহামদু শরীফ কোরআনে কারীম 114 সূরা এই 114 সূরার মধ্যে থেকে পয়লা কুর সূরা সূরা ফাতিহা অবতীর্ণ হইছে মুকম্মল সূরা হিসাবে আর কোরআনে কারীমের মধ্যে কমই বেশি 6666টা আয়াত আছে এই 6666 আয়াতের মধ্যে থাকিয়া সর্বপ্রথম 5 আয়াত অবতীর্ণ হইছিল যে 5 আয়াত হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কোরআনে কারীমের সর্বপ্রথম 5 আয়াত ওটাই কোরআনে কারীমের 114 সূরার মধ্যে থেকে পয়লা কোর সূরা হইল সূরা ফাতিহা আলহামদু শরীফ বুজুর্গ হল দুস্থ হল কোন মানুষ আমরা আসিনি মুসলমানের মাঝ থাকিয়া যে এই আলহামদু জানোই না ইলা বারই বানিয়ে করছো আলহামদু যদি কোনো মুসলমানে কইন জানোই না তে এনে আর মুসলমান হইয়া লাভ আছে নি তেলি দিগির বারো মজরাত মাটি দিয়া কোনো ফায়দা হইব গতিকে কোন মুসলমান বারইতা না ইলা যে মুসলমানে আলহামদু শরীফ জানোই না বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর রাসূলে ফরমাইছেন একদিন এক সাহাবী মসজিদের মধ্যে নবীজি ডাক দিল সাহাবীরে গালিবানি সাহাবীর নাম হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান হইয়ার পুরা মনতাই নাম গেছে এই সাহাবীরে যখন নবীজি ডাক দিছেন ডাক দেওয়ার লগে এই সাহাবী নামাজও তাই জবাব দিতা পারছেন না এই সাহাবী নামাজও ভাঙ্গিছেন না নবীর ডাক শুনিয়া বুজুর্গ হল দুস্থ হল কোরআনে কারীম আল্লাহর যাতে ফরমাইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কোরআনে কারীম আল্লাহর যাতে ফরমাইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম
বলেন কোন মুমিন কোন মুসলমান বেটাইন এবং বেটিন তোর লাগি জায়েজ নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি কোনো ফয়সালা করেন বা ডাক দেন তাহলে এরা জবাব দিতা না ইকান খায়রুল লাগি সাজে না ইজা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন এই সাহাবীরে ডাক দিলা তখন এই সাহাবী নামাজের অবস্থায় নামাজে থাকার কারণে নবীজির জবাবের উত্তর দিতে পারছে যখন জবাবের উত্তর দিতে পারছেন না নবীজির জবাব দিছেন না ডাকর সাড়া দিছেন না নামাজ শেষ করার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীরে কইলা বলেন ও সাহাবী তুমি কান জানো না নি যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলে খায়ররে ডাক দেন তাহলে এর লাগি সবথেকে বড় হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাক ওখানোর সাড়া দেওয়া জবাব দেওয়া উত্তর দেওয়া তুমি কেনর জবাব দেন দিলাই না তখন এই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি নামাজও আসলাম আর নামাজ খানতারে বঙ্গ করতাম ইকান আমার জানে জারিছে না ও কারণে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করি আল্লাহর নবী আপনার সামনে আইয়া হাজির হইছি খুব কা ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি কইলা ও আমার সাহাবী তোমারে মসজিদর ঘর থেকে বারোইবার আগে আগে আমি তোমারে ওলা একটা ফোড়া শিখাইতাম নি ওলা একটা জিনিস শিখাইতাম নি যে জিনিসের দাম তৌরাত জবুর ইনজিল কোরআন শরীফ তাকিও বাড়িয়া তোমারে এইখান শিখাইতাম নি বলেন আল্লাহর নবী নিশ্চয় এইখান আপনি শিখাক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর আত ধরি ধরি মসজিদ থেকে বাহির হইতরা মসজিদ থেকে যখন বাহির হইছেন এই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ন কইলা আমারে শিখাইতা এখন শিখাক না বলেন আল্লাহ রাব্বুল আলামিনের জাতে আমারে জানাইছেন আমি নবী হিসাবে কইয়ার হতা যে মানুষে সূরা ফাতিহা একবার পড়িবা আলহামদু শরীফ আসমানি কিতাব তৌরাত জবুর ইনজিল স্বয়ং কোরআনে করিম তিলাওয়াত করলে পড়িলে যতখান সওয়াব পাইতা এর চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জাতে সওয়াব দান করবা যদি আলহামদু শরীফ খেয়ে পড়ো বুঝা গেছে নি আলহামদু আমরা হকলে পাই না নি যারা আছি আর বাড়ি করে হুরুতা মরুতা বড় বেটাইন বেটিন হকলে যত মুসলমান আছেন সব মানুষ আলহামদু শরীফ পায় কোরআনে করিমর নুজুল হিসাবে সর্বপ্রথম সূরা আর কোরআন শরীফের লেখা হিসাবে সবর ভয়লা করে সূরা সূরা ফাতিহা গতিকে যে মানুষে আলহামদু শরীফ একবার পড়িব তৌরাত কিতাব জবুর কিতাব ইনজিল কিতাব কোরআনে করিম তিলাওয়াত করলে যতখান সওয়াবের চেয়ে বেশি আল্লাহ সওয়াব দান করবা আমরার মধ্যে থাকি তো হলু আসিওলা জবুর আমরা দেখছি না দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হইছে তৌরাত আমরা দেখছি না যেখান হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইছিল ইনজিল কিতাব আমরা দেখছিও না যেখান হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হইছিল কোরআনে করিম তো মাশাআল্লাহ আমরা পড়িছি ও দেখছি ও আতাইও আর ফারিনাতে তো বাড়িতে খতমত তো করাই না আর দেখি না তে লাইব্রেরিত কুতুবখানাত কোরআন মজিদ আছে আর যদি দেখি না মসজিদও কোরআন মজিদ আছে না আলোচনা তো ভুনিয়া বুজুর্গ হল দুস্থ হল এই আসমানি সাইরো কিতাব পড়িলে যতখান সওয়াব এর চেয়ে বেশি আল্লাহর যাতে দান করবা আলহামদু শরীফ যদি একবার পড়িতাম পারি বুজুর্গ হল দুস্থ হল মিশকাত শরীফর জমাত ক্লাস ও আগর যুগে পড়া হইতো তাফসীরে বয়জাউই এখন কিতাব এই তাফসীরে বয়জাউইর মধ্যে আলহামদু শরীফর 14টা নাম বর্ণনা করছেন মুফাসসিরে গতিকে বুজুর্গ হল সূরা ফাতিহার এক নাম সূরা ফাতিহা সূরা ফাতিহার আরেক নাম সূরা শাফিয়া সূরা ফাতিহার আরেক নাম সূরা কাফিয়া সূরা ফাতিহার আরেক নাম সূরা কনজ সূরা ফাতিহার আরেক নাম উম্মুল কুরআন সূরা ফাতিহার আরেক নাম তালিমুল মাসআলা ওলা 14টা নাম আছে সূরা ফাতিহার আরেক নাম হামদ সূরা ফাতিহার আরেক নাম শুকুর ওটা খরি খরি বুজুর্গ হল দোস্ত হল 14টা নাম মুফাসসিরে আল্লামে বয়ান করছে দারুল উলুম দেওবন্দ তাফসীরের জমাতের মধ্যে কিতাব পড়া হয় যে কিতাবের নাম মানাহিলুল ইরফান আমরা পড়িছি এই মানাহিলুল ইরফানের মধ্যে 28 বা 32টা নাম পাওয়া হইছে সূরা ফাতিহা কত ফজিলত আলা সূরা বুজুর্গ হল কোন নামাজ আছে নি যে নামাজও আলহামদু পড়া হয় না আর নামাজ পড়া হইলা আছে নি কোন নামাজ একমাত্র জনজার নামাজ হইলা
জনজান নমাজ ইখান তো নমাজও না, সে কইছে জনজান নমাজ নমাজ। জনজান নমাজরে যদি নমাজ হো তো রুকু করণীয় কদিন জনজাত আইয়া, জনজান নমাজরে যদি নমাজ হো সৈদ্যা করণীয় কদিন জনজান নমাজ আলহামদু পড়ে লিতে। বুজুর্গ হল দুস্থ হল আর নমাজ না হইয়াও পারা যায় না, কারণ আনাউজু এখানে আদায় করা যায়, আনাউজু আদায় করা যায় না। গতিকে এখান থেকে আমরা জনজার নমাজ হয়ে যায়। নমাজের লাই কিছু মিল আছে না, উবাইও তো আমরা আল্লাহ আকবার হইয়া আতো বান্ধি সালাম ফিরানিও লাগে, সালাম তো নমাজও ফিরাই না নি। আল্লাহ আকবার হইয়া আত তো নমাজও তো উঠাই, আল্লাহ আকবার হইয়া আত তো ফিরিয়া বান্ধই নতো। জনজার নমাজ আত বান্ধা আছে না, সেও তো আমরা বুলে কিতা করি ঈদর লাখানো মারি দিই না, আল্লাহ আকবার উঠাই আর নামাই আর জনজাত ইলাও খারবার সালাম। গতিকে কোনো নমাজ নাই যে নমাজের মধ্যে আলহামদু শরীফ পড়া হয় না। ওলা বুজুর্গ হল দুস্থ হল ফাতিহা বকশিত আলহামদু পড়া হয়নি না হয় না? ফাতিহা বকশিত তো আলহামদু পড়া হয়, ফজর বাদে ফাতিহা বকশিত 3 বার আলহামদু পড়া হয়, মাগরিব বাদে ফাতিহা বকশিত 3 বার আলহামদু শরীফ পড়া হয়। বুজুর্গ হল দুস্থ হল তাহলে সাইরো আসমানি কিতাব পড়ার সওয়াব পাইয়ার, একবার পড়িলে সাইরো আসমানি কিতাবর সওয়াব একবার পাইলাম। 2 নম্বর বার আলহামদু যখন পড়িলাম সাইরো আসমানি কিতাব পড়ার সওয়াব পাইলাম। 3 নম্বর বার যখন আলহামদু পড়িলাম সাইরো আসমানি কিতাব পড়ার সওয়াব পাইলাম। আর নমাজ যত রেখাত পড়িলাম অত রেখাত পাইয়া নমাজের বাইরে থেকে নমাজের ভিতরে পড়ার মধ্যে আরো সওয়াব আল্লাহর জাতে রাখছে। গতিকে আল্লাহ রাব্বুল আলামিনের জাতে অসংখ্য ফজিলত রাখছেন কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে। বুজুর্গ হল দুস্থ হল ওলা সূরা ইখলাস কুল হুয়াল্লাহ নাম শুনছিনি আমরা? কোন মুসলমান বারোইতা না জানেন কুল হুয়াল্লাহ জানেন না? ও কুল হুয়াল্লাহ যদি একবার পড়ি আমরা 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করলে যতগান সওয়াব ততগান পাইব। আর একবার যদি পড়ি তাহলে আরো 10 পারা তিলাওয়াত করলে যতগান সওয়াব ততগান সওয়াব পাইব। আরো যদি একবার কুল হুয়াল্লাহ পড়ি আরো 10 পারা তিলাওয়াত করলে যতগান সওয়াব ততগান পাইব। সারাই মিলাইয়া সারাংশ হিসাবে আলিম হলে কইন, আমি যেলা কই আর ওলা হাদিস আইছে কুল হুয়াল্লাহ যদি একবার পড়া 10 পারা কোরআনের সওয়াব পাওয়া যায়, আর একবার পড়িলে আরো 10 পারা তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়, আর একবার পড়িলে আরো 10 পারার সওয়াব পাওয়া যায়। এ পড়া হইল 3 বার আর 3 দশে 30, কোরআন হইল তো 30 পারা নানি। ওই হিসাবে সংক্ষেপ করিয়া কইন কুল হুয়াল্লাহ 3 বার পড়িলে কোরআনে কারীম 1 কতমর সওয়াব পাওয়া যায়। হাদিসও 1 কতম হইয়া আইলা কোনো কারবার নাই। তে বুজুর্গ হল দুস্থ হল নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছে যদি কোনো মানুষের ডেইলি বা যেসা সময় বলা কোনো মানুষের 10 বার যদি কুল হুয়াল্লাহ যদি পড়য় তাহলে আল্লাহর জাতে বেহেশত এখন গোর টান লাগি বানাইবা। খবর 10 বার কুল হুয়াল্লাহ পড়িলে আল্লাহ বেহেশত এখন গোর দিবা। 20 বার পড়িলে দুকান ভাইবা, 30 বার পড়িলে 3 খান ভাইবা, 40 বার পড়তে 4 খান গোর ভাইবা। দুনিয়ার তো গোর নাই, আমরার বাসর গোর, লাকড়ির গোর, টিনর গোর, তেরফালর গোর। ওলা আমরা যদি ইন্দিরাবাস এখান পাওতে তো এখান পাইলা না, আরো কোনো লাইনে এখান পাইলে পাইলা। কিন্তু আল্লাহর নবী ফরমাইছেন 10 বার কুল হুয়াল্লাহ যদি পড়িতে পারো তাহলে এখন গোর পাইবা, খানু পাইবা বেহেশত। বুজুর্গ হল হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূলে ফরমাইছেন যদি কোনো মানুষে বেহেশত লাঠিয়ে গু তৈবার জায়গা যদি পাইলেন, সরিয়ে গু তৈবার যদি জায়গা পাইলেন তাহলে বুঝা যাইব এই দুনিয়া এবং দুনিয়া মধ্যে যা কিছু আছে সব তাকিয়া লাভবান ফায়দামন্দ এই নই গেছই। লাঠিয়ে গু তৈবার জায়গা যদি বেহেশত অর্থাৎ কি দেখা সামান্য থেকে সামান্য জায়গা যদি বেহেশত একজনে পাইলেন তাহলে কতখান লাভান্বিত হইব, কতখান ফায়দামন্দ হইবা। আর কুল হুয়াল্লাহ 10 বার পড়িলে আল্লাহর জাতে পুরা গোর তারে দান করিলে ইতরা বেহেশতর বালাখানা দান করিলে ইতরা। ওলা বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রাব্বুল আলামিনের জাতে সূরা ইখলাস রে আমরা ফাতিহা বকশির মধ্যে ফজর বাদে 10 বার পড়া হয়, মাগরিবের বাদে 10 বার পড়া হয়। পড়া হয়নি না হয় না? বুজুর্গ হল দুস্থ হল সকালে করে এখান ফারায়, বিকালে এখান ফারায়, সকালে এখান ফারায়, বিকালে একবার ফারায়। বেশ বেশ করিয়া পড়িও বুজুর্গ হল দুস্থ হল ওলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। দুনিয়ার মধ্যে সবথেকে বখিল ও মানুষ যে মানুষের সামনে আমি নবীর নাম লওয়া হইলো, আমি নবীর নাম উচ্চারণ করা হইলো আর এই মানুষে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িল না, এর চেয়ে বড় বখিল কঞ্জুস বদবখত কমবখত আর কেউ নাই। দুনিয়া তো আমরা ও মানুষের বকিল হই না যে মানুষে মাছ কম লয়,
যে মানুষের সবজি কম লইন মানুষের কইবা বেটার মার কত বকিল, একদিন তা মাছ লইতে দেখি না, কত বকিল। কেউ চা খাওয়াইলে খায় আর হে খায়ও না, আর খেয়ে খাওয়ায় না, বকিল বকিল। কথা কইন না নি? বুজুর্গ হল, দুস্থ হল, বকিল যে বেটা বুজুর্গ হল। করিমার সাদি রহমতুল্লাহ আলাইহি কইছেন বেহেশতি নবাশত বহুকমি খবর। হাদিসের ভাষা অনুসারে যে মানুষ বকিল হইব এই মানুষ বেহেশত পাইতো না এই মানুষ। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহর রাসূলে ফরমাইছেন তোমরার ইতা বকিল নাই। প্রকৃত পক্ষর বখিল ও মানুষরে নবীজি ফরমাইছেন আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়ালাম ইউসাল্লি আলাইয়া। যে মানুষের সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হইল, নবীর নাম লওয়া হইল, এই মানুষে আমার উপরে দুরূদ পড়িল না। বুজুর্গ হল, দুস্থ হল, জিন্দেগির মাঝে একবার দুরূদ শরীফ পড়া ফরজ মনে করো। বুজুর্গ হল, ফরজ যদি হয় না, ফরজর দ্বারা কাছায় জিন্দেগির মধ্যে একবার দুরূদ শরীফ পড়া হইল গিয়া ওয়াজিব। ইমাম তাহাউই রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে মাহফিলের মধ্যে নবীজির আলোচনা হয়, ফয়লা কুরবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হই যায়, আর বাদে যতবার শুনবায় ততবার মুস্তাহাব নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। গতিকে বুজুর্গ হল, দিনে রাইতে সব সময় আমরা বেশ করিয়া নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি জানি, কারণ নবীর উপরে দুরূদ যদি পড়ি না তাহলে আল্লাহর নবী আমরারে বকিল কইতরা। রোজা মাস আই গেছে না নি? রোজা মাসের হিসাবে আমি আয়াত পড়িছিলাম, আয়াতও আমি যাইতাম পারতাম, এর আগে ওয়াজ শেষ করা লাগবো। বুজুর্গ হল, দুস্থ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়াত থেকে বাঁচিতাম পারতাম না। আর যারা নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন না এরার লাগি নবীজি শফাআত করতা নাই। নবীজির সবথেকে বেশি শফাআতর মুস্তাহিক উপযোগী ও সমস্ত মানুষ হইবা যারা বেশ থেকে বেশি দুরূদ শরীফ নবীজির উপরে পড়িবা। ফাতিহা বকশিত ফজরের বাদে 11 বার দুরুদে ওসিলা পড়া হয়, মাগরিবের বাদে দুরুদে ওসিলা 11 বার পড়া হয়। রায়পুরি তরিকার, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার যারা বুজুর্গ হল আসেন, মুরিদান আসেন, খমাইয়াও 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম এশার বাদে পড়ো। বুজুর্গ হল, দুস্থ হল, যত বেশ দুরুদ পড়িমু আল্লাহর নবীর কাছে অত মায়ার বরমু, যত বেশ দুরূদ শরীফ পড়িমু নবীজির শফাআত পাইমু, যত বেশ দুরূদ শরীফ পড়িমু নবীজি খুশ হইবা। দুরূদ শরীফের এমন এক মাসআলা, দুরূদ শরীফ বুজুর্গ হল, যতটা দুরুদ আমরা জানি, যতটা পড়ি, যতটা আমরা পড়িবার লাগে মানুষরে কই, কোন দুরূদ শরীফের মধ্যে আমরা যে নবীর উপরে দুরুদ পড়িয়া ইলা একটা দুরুদও নাই ফাইতায় না। বলেন আমি নবীর উপরে দুরুদ পড়িয়া প্রত্যেক দুরুদের মধ্যে পাইবায় কথা আমি আল্লাহরে নির্দেশ করিয়া আর বলেন আল্লাহ আমি পারতাম না, তুমি তোমার নবীর উপরে দুরুদ বেজক্কা ফৌসাক্কা পড়ো। যেমন নামাজও আমরা যে দুরূদ শরীফটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তার অর্থ কিটা? আমরা আল্লাহরে অর্ডার করি আর নির্দেশ করি আর এ আল্লাহ আপনি আপনার নবীর উপরে দুরুদ পড়ো। আমরা কত যেন পাওয়ার বুঝা গেল আল্লাহরে অর্ডার করতাম পারি। আল্লাহ আমরা অর্ডার করল আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। আল্লাহ আমরা নির্দেশ করেন। এখন উল্টিয়া আমরা দুরুদের বেলায় আল্লাহরে অর্ডার করে দেই, বলেন আল্লাহ আপনি নবীর উপরে দুরুদ বেজক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়ি না নি দুরূদ শরীফ, তার অর্থ জানিনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ও আল্লাহ নবীর উপরে আপনি দুরুদ বেজক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, জেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আপনি দুরুদ বেজিসলাই, ওয়া আলা আলি ইব্রাহিম, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলো তান পরিবার বর্গ যারা আছেন সকলের উপরে আপনি ওলা ইন্নাকা হামিদুম মাজিদ, আপনি বড় তারিফ ওয়ালা, আপনি বড় বুজুর্গি ওয়ালা। ওখান বর্ণনা করি আমরা বুজুর্গ হল, দুস্থ হল, কিয়র লাগি আল্লাহরে আমরা অর্ডার করি আপনি আপনার নবীর উপরে দুরুদ বেজক। ও কারণে নবীর যে মর্যাদা, নবীর যে সম্মান, নবীর যে কদর, নবীর যে স্তর, কতখান দুরুদ পড়িলে, কতবার দুরুদ পড়িলে নবীজির শায়ানে শান হিসাবে হইব, নবীজির উপযোগী হইব, ইকান আমরা আদনা মানুষ হিসাবে আমরার জানা নাই। খোবার দুরুদ পড়িলে নবীর দুরুদর হক আমরার উপরে আদায় হইব, নবী আমার উপরে খুশ হইবা, ইকান আমার জানা নাই। গতিকে আল্লাহরে অর্ডার করি দেই বলে আল্লাহ যতখান দুরুদ হইলে আপনার নবী খুশ হইবা ততখান আপনি কিতা করি দেন নবীর উপরে আপনি দুরুদ বেজি দে।
বুঝা গেছে নি বুজুর্গ হল দুস্থ হল ও দুরুদ গুণ আমরা বেশ বেশ করি ভরি জানি সামনে রমজান শরীফ এই রমজান শরীফও আমরা কয়েকটা খাম বেশ বেশ করি ভরি জানি এক নম্বর খাম বেশি বেশি করিয়া জিকির আজকার দোয়া দুরুদ আমরা করি জানি দুই নম্বর খাম ইস্তেগফার তওবা তিল্লা বেশ বেশ করি করি জানি তওবার মাত ইকতা না যে খালি মুখ দি তওবা করতে আর বেটার আইল টেলিতা মুগদি তওবা করতা আর চুরি করিয়া বেটার ভিসারির মাছ খাইতায় মুগদি তওবা করতা বেটার বিসরার ফরাসি নিয়ে খাইতায় মুগদি তওবা করতা বেটার হক মারতায় হক খাইতায় ইতা তওবা না বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর যাতে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস মুখলিস তওবা করা লাগবো খালিস তওবা করে কয় বুজুর্গ হল জীবনে যত নামাজ ছাড়ি দিছি নামাজ গুণ কজা করা লাগবো ও এক তওবা জীবনে যত রোজা ছাড়িছিলাম রোজাও গুণ তোর কজা আদায় করা লাগবো ওইলো এক তওবা জীবনে যত মানুষের হক দাবাইছি আইল টেলিছি জাগা নিছি হকর মধ্যে আছি দাবিত আছি যত সময় পর্যন্ত ছুটাইছো না তোমার জিন্দেগির তওবা কবুল হইতো না গতিকে কোনদিন ই বেটার হক থাকি বাঁচিতায় ভারতায় না ওলা বুজুর্গ হল দুস্থ হল খেওরারে যে মুক্তি কষ্ট দিছি দাবি ছুটাইতে লাগবো গিয়া বেটার কাছ থাকি খেওরারে আত দি কষ্ট দিছি আতে যে কষ্ট দিছি ওখান বেটার কাছে গিয়া দাবি ছুটাইতে লাগবো ওলা বুজুর্গ হল জেলা আল্লাহ আমারে গুনার খাম করতে দেখছেন আল্লাহ চুরি করতে দেখছেন আল্লাহ নাফরমানি করতে দেখছেন আল্লাহর যাতে আমরারে গুনাহ করতে দেখছেন নামাজ ছাড়তে দেখছেন রোজা ছাড়তে দেখছেন ওলা আল্লাহর যাতে আমরারে ইবাদত করিয়ার ওখান দেখতা আগে নামাজ পড়িছি না এখন আল্লাহ নামাজ পড়িয়ার দেখতা আগে রোজা রাখছি না এখন রোজা রাখিয়ার ওখান আল্লাহ দেখতা আগে গুনাহ করছি এখন আল্লাহ দেখতা বলেন আমি নেকি করিয়ার ওটা যদি আমরা তওবার মধ্যে তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন যে মানুষের তওবার মধ্যে 6টা জিনিস থাকে ও তওবার নাম হাসালগর তওবা আর না এটা তওবা মুগদি খালি জফিনানি হনু তওবা হনু তওবা হনু তওবা সাহেব হুজুর কল আইলা খালি তো দুমছে আমরাও তো তওবা করাই না নি ওইটার নাম কিটা তওবা হই যায় প্রকৃত ভক্তর তওবা হইলো যে গুনাহ জিন্দেগীত করি লইছে এই গুনাহ আর জীবনে করতাম না আর যে গুনাহ করি লইছে এই গুনাহর উপরে লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া এই গুনাহরে ছাড়ি দিতাম ওটা যদি আমরা জীবনের মধ্যে থাকে তার নাম তওবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন রোজা মাস বেশ বেশ করে করতাম আল্লাহর জিকির করতাম 2 নম্বর তওবা করতাম 3 নম্বর দুজখের আগুন থেকে ফানা চাইতাম দুজখ যেখানে আছে বুজুর্গ হল কইবা এটা তো শুনা কথা বা নিউজও শোনা যায় না নি কতটা মোবাইলও কতটা দেখা যায় ইলা মনে করিও না দুজখ শব্দ শুনিয়া মনে করিও না এটা তো স্বাভাবিক জিনিস উন্দালো বাড়ির যেন আগুন ধরাইন বাঘ তাকে তো ওখানে একবার হাত হারাইয়া দেখিলি দুজখ কাহাকে বলে দুজখ কারে কই ওখান যদি আপনি টেস্ট করবার হয় উন্দালো সুলাত বা দোকানের যেটা সুলা আছে একদিন তোরা হাত হারাইয়া 1 সেকেন্ডর লাগে দেখিলেইও ও আগুন কারে কয় বুজুর্গ হল দুস্থ হল দুজখর যে আগুন এই আগুনের বুজুর্গ হল দুস্থ হল 70 গুণ যে গরম যেটা আছে এর মাছ তাকিয়া 69 গুণ গরম আল্লাহর দরবারে রাখা হয়ে গেছে আর 1 গুণ পাওয়ার দিয়া আল্লাহ দুনিয়া দিছে কারেন্ট আছে না 11000 ভোল্টেজ আরো বড় বড় ভোল্টেজ ও ওতারে ছোট করিয়া কাটআউট লাগাইয়া বোর্ড লাগাইয়া এমসিবি লাগাইয়া আনিয়া গরো বাল ফেগু জ্বালানি হয় আরে কম পাওয়ার দিয়া না গতিকে 70 পাওয়ারই দুজখর আগুন 69 পাওয়ার আল্লাহ রাখি দিছেন আর 1 গুণ পাওয়ার দিয়া দুনিয়া দিছেন আমরা চা রান্দিবার লাগি ভাত রান্দিবার লাগি এর বাদেও তুড়া বেকিয়া লই গেলে আপনার গ্যাসও লাগাইছেন হান্ডি জ্বলিয়া হান্ডির উপরে সবজি যেটা আছে সারাটা জ্বলিয়া গন বারোয় না হইছে গতিকে বুজুর্গ হল দুস্থ হল ও দুজখর আগুন থেকে ফানা চাইতাম আর বুজুর্গ হল রোজা মাসের মধ্যে আল্লাহর নবী কইছেন বেশ বেশ করি বেহেশত খুঁজিতাম আল্লাহর কাছে যখন খুঁজিয়া খালি খারবার হই জীবনে কোন চাই আলহামদুলিল্লাহ সওয়াব কইলাম আল্লাহুল্লাযির সওয়াব কইলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকুর সওয়াব কইলাম খালি ওগুন তোর সওয়াব ফুনি ফুনি ব্যস্ত যাইব কিনি বুজুর্গ হল ইগুন তোর সওয়াব পাইতে হইলে যেখানে আরো বাকি রইছে ওখানে করা লাগে আগে কিতা আছে হইলা ঈমান লাগবো 1 নম্বর শর্ত আর ঈমানে যেখানে কইছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো 5 ওয়াক্ত নামাজ পড়িবাই আল্লাহর হুকুম হিসাবে চলবাই নফল কাম করবাই ওলা সওয়াব পাইবাই বুঝা গেছে নি কইবা কত নে কিতা দে কিতা করু
আজানোর সময় যদি মাতই তাহলে 40 বছরের মকবুল ইবাদতি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বুঝা গেছে নি? আজানো মাতিবার মাতিনি না আমরা কোন চাই ওটা বুঝবাইনি কোনো। আজান চলে একদিকে আল্লাহু আকবার আর মাতি আর বেসাক্তা বুজুর্গ হল দুস্থ হল মকবুল 40 বছরের ইবাদত ডিলেট হয়ে যায়, খাটা যায়। গতিকে বুজুর্গ হল দুস্থ হল সওয়াব যেটা আছে এটা পাইতে হইলে ঈমান শর্ত আর লগইয়া ফরজ আমল হলো লাগবো, তখন গিয়া নওয়াফিল থেকে আমরা বেশ ফায়দা পাইবো। ওলা বুজুর্গ হল দুস্থ হল রমজান শরীফ কোরআন শরীফের মাস। এই মাসের মধ্যে আল্লাহ কোরআনও অবতীর্ণ করছেন। কোরআনও ফরমাইছেন আল্লাহ শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসের মধ্যে আমি কোরআন নাজিল করছি। বুজুর্গ হল দুস্থ হল ইংরেজি ভাষা কোরআন শরীফের মধ্যে নাই। বলা ইংরেজি 12 মাস আছে, ইংরেজি 12 মাসের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 12 মাসের মধ্যে কোন মাসের আলোচনা কোরআনে কারীমের মধ্যে নাই। বলা বুজুর্গ হল দুস্থ হল আরবি 12 মাস আছে, এই আরবি 12 মাসের মধ্যে মুহররম সফর রবিউল আউয়াল রবিউল আখির জুমাদুল উলা জুমাদুল উখরা রজব শাবান রমজান শাওয়াল জিলকাদা জিলহিজ্জা, এই আরবি 12 মাসের মধ্যে থাকিয়া এক মাসের নাম কোরআনও আছে শাহরু রমাজান। আল্লাহর জাতে ওখানেও বুঝিলাম রমজান যে শব্দ কোরআন শরীফের মধ্যে আইছে, গতিকে যত মাস আছে সব মাস থেকে ফজিলতর মাস। আগে কইছেন নবীজি কইছেন শাবানু শাহরি ওয়া রমাজানু শাহরুল্লাহ, রমজান আল্লাহর মাস আর এই রমজানের ফজিলত আর দাম আছে বলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জাতে রমজান শব্দর জায়গা কোরআনে কারীমও জায়গা দিলেন। ও কোরআনও আল্লাহ জানাইতরা শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসের মধ্যে আমি কোরআন নাজিল করছি। এর কারণে কোরআন শরীফ আমরা বেশ করিয়া তিলাওয়াত করতাম বেটাইন বেটিন হকলে। আর যেগুলো আমরা কোরআন শরীফ আমরা দেখিয়া পড়িতাম পারি না, আলাম তারা আমরা জানা আছে, লিইলা জানা আছে, আরাইতাল্লাযী জানা আছে, কুল হুয়াল্লাহ জানা আছে, সূরা ফাতিহা জানা আছে, যে সূরাগুলো আমরা জানা আছে ও সূরাগুলো আমরা বেশ করিয়া রমজান শরীফ আমরা পড়ি জানি। আর 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশ করে দুরূদ শরীফ পড়ি জানি। এই 6টা কাম, 1 নম্বর আল্লাহর জিকির আজকার বেশ করা, 2 নম্বর তওবা ইস্তেগফার করা, 3 নম্বর দুজখ থেকে ফানা চাওয়া, 4 নম্বর আল্লাহর কাছে বেশ করে বেহেশত মাঙ্গা, 5 নম্বর কোরআন শরীফ বেশ করে তিলাওয়াত করা, আর 6 নম্বর নবীজির উপরে ওলা বেশি দুরূদ শরীফ পড়া। ফারুম নানি আমরা ইগরান করতাম। বুজুর্গ হল দুস্থ হল রোজা মাস আওয়ার বাদে রোজা তো আমরা রাখি নানি মাশাআল্লাহ হলেও রাখি, বেটাইন বেটিন হরুতা জেগে আগে সকাল থেকে বিকাল পর্যন্ত উফার হইতে পারে না, ইতায় রোজা রাখইনি না রাখই চান হরুতা বেটিয়ে মারিয়া দরিয়া জাতাইয়া কিলাইয়া মুখো ফানি হারাইয়া জবরদস্তি করিয়া মুখো বাদ দিয়া হরতাই করে খাওয়াইতে পারে না, এগুলো রোজা রাখতো। এগুলো রোজা রাখবার লাভ না, মাদান পর্যন্ত এগুলো লাস্টিং করতে পারতো না। কিন্তু এর বাবজুদও মায়ে কিতা করে এগুলো বাঙ্গার আর হরুত্তাওকে সার কিতা করতো, রোজা রাখতো। রাখইন না রাখইন না কিতা লাগি রাখুন, ও কারণে রাখুন যে গরর পরিবেশ ওলা বেটাইন বেটিন যা আসইন গাঁত ওবাড়িত হবাড়িত সব মানুষ রোজা, গতিকে হরুত্তাই তাই রোজা রাখো ওলা নি না মাতা সানি ওলা বুজুর্গ হল গরো পরিবারও বাড়িত। আমরা তো ফারা মানুষ তাকি এক বাড়ির মধ্যে ও সারা মানুষে নমাজ ভরি লাইন কোন চায়, সারা মানুষে নমাজ ভরইন না, গতিকে হরুত্তায় বালা করি নমাজ ভরইন কোন চায় ভরইন না, জেলা রোজা রাখেন হরুত্তায় ইলা বুজুর্গ হল হরুত্তায় নমাজ ভরইন না। যে বাড়ির মানুষ নমাজও মসজিদও যায় নমাজ ভরইন, ও বাড়ির বেটার ভুয়া না নাতিনো শাহগুন লোক দরিয়া দাদাজির লগে না বাজানোর লগে মসজিদও যায় কিনা যায় না কোন চায়। ইমাম সাহেব নমাজ পড়াইতে রাইকে হেরে দি কয় সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব একটা কইন হেও আর একটা কইনি না কয় না, বাদে উঠিয়া মানুষ গরম হই যান। তোমার ইগুলো কিতা লাগে আল্লাহ মসজিদ হই গিয়ে তার নমাজ পড়াইতে বেড়া লাগা, বিলকুল কুদাইও না, তোমার তানরে ছড়াই মুজে গুরে কুদাইও কিতা লাগে। তোমার বাগ নাই মসজিদও যাইবার, হরুতাও গেছে মসজিদও, তোমার বাগ নাই যাইবার, নমাজও যাইতে পারতায় না, হরু তো গেছে নি না গেছে না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল ইলা হরুত্তা মসজিদও নিতায় না, যে পেশাব পায়খানা করে দিব মসজিদ পাকি না পাকির ইকান হে বুধভায় না, ইলা হরুত্তারে নিতায় না। আর এর চেয়ে বড় যেগু আছে মসজিদ পেশাব করতো না বুধবার, ইগুন যদি মসজিদও যান চিল্লা চিল্লি যদি করেন খুদাইও না, তুমিও যাও না বাগে মসজিদ হে তো গেছে না। গতিকে শুক্রিয়া আদায় করো, চিল্লাও কি তুমি কি জাত নমাজি চিল্লাইলে তোমার নমাজ ভাঙ্গি যায়।
যাই হোক বুজুর্গ হল দুস্থ হল এই রমজান শরীফর রোজা জেলা রাখা ফরজ ফজরের নামাজ পড়া ওলা ফরজ রমজান শরীফর রোজা জেলা ফরজ ওলা জোরের নামাজ পড়া ফরজ রমজানের রোজা রাখা ফরজ জেলা আসরের নামাজ ওলা মাগরিবের নামাজ ওলা এশার নামাজ পড়া ওলা হাসানি না না কই চায় আমরা তো রোজা রাখি নাই কিন্তু ফজরের নামাজ পড়ি না রোজা রাখি নাই জোরের নামাজ পড়ি না রোজা রাখি আসর ছাড়ি দেই মাগরিব ছাড়ি দেই এশা ছাড়ি দেই তেরাবিত যাই পাগল হইতায় না বেআকল হইতায় বুজুর্গ হল দুস্থ হল তেরাবির নামাজ পড়া সুন্নত জেলা ফজরের নামাজের সুন্নত ফজরের ওয়াক্তর সুন্নত জেলা তেরাবির নামাজের সুন্নত ওলা খালি সুন্নত পড়িয়া ফজরের ফরজ পড়ি নাতে আল্লাহ মারবা না কোন চায় ফরজ ছাড়িয়া সুন্নত মারে ওলা বুজুর্গ হল দুস্থ হল জোর ছাড়িয়ার আসর ছাড়িয়ার মাগরিব ছাড়িয়া আর এশার ওয়াক্ত তেরাবিত গিয়া আজির হইয়া ইকান হুনিয়া কইতা নে আর তেরাবিত যাওয়া বাদ দিলে এটা তারাও জবাব বাদ দিতা তুমি মুসলমান নানি তুমি জোরের নামাজ পড়ো না তুমি মুসলমান নানি তুমি আসরের নামাজ পড়ো না তুমি মুসলমান নানি তুমি মাগরিবের নামাজ পড়ো না তুমি মুসলমান নানি ফেট উল্টাইয়া তুই ইফতার করদা ফেট উল্টাইয়া ইফতার করদা আঙ্গুর খারায় ও তরমুজ খারায় কিতা কিতি খারায় খাজুর খারায় জিলাপি খারায় রমজানের সুন্নত জিলাপি তোমার আমার সুন্নত নানি জিলাপি বুজুর্গ হল জিলাপি ছাড়া বলেন ইফতার হয় না বুজুর্গ হল দুস্থ হল বলেন মিঠা দিয়া সুন্নত বলেন নবী সুন্নত আরে বাবা জিলাপি সুন্নত সুন্নত বুঝবাইলা মিসওয়াক করা সুন্নত ইকান বুঝলাইনি জিলাপি মিঠা সুন্নত বুঝবাইলা তাজিদর নামাজ পড়া সুন্নত ইকান বুঝলাইনি গতিকে বুজুর্গ হল দুস্থ হল রোজা রাখা জেলা ফরজ পাঁচ ওয়াক্তর নামাজ পড়া বলা ফরজ এশার নামাজও যাইতাম তেরাবি জেলা গিয়া পড়িয়া বুজুর্গ হল ফজরের নামাজও মানুষ নাই জোরের নামাজও মানুষ নাই আসরও নাই আর আসরও তো ওলা জায়গাত নামাজ পড়েন যেন সবজি পাওয়া যায় কত রোজাদার ফাল ফাল হইয়া আসরের রক্ত বারোই নানি আমরা ভাদুসার মসজিদ আসরের রক্ত মসজিদে জায়গা ধরে না অত বড় মসজিদ বুজুর্গ হল খান তো মুসলমান বারোই নাই মাগরিবর রক্ত আদা সব হই না খানু যেন যায় ওলা তেরাবির সময় আরো কম হয় কিন্তু আসরের সময় যাইন কিলা এই সময় ডিজিটাল রোজাদার হইয়া বারোইলা মাথার তকি দিয়া বারোইলা সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া ব্যাগ লইয়া গেলাম খরচ আনতা লতা লইতা শাক লইতা ওতা লইতা হতা লইতা ওতা লইয়া সারা মানুষ মসজিদে যাইতরাও তাই নাকি লাগে মসজিদ মাগরিবর রক্ত তার নামাজের খবর নাই ফজর কোনবাই আসর কোনবাই ইলা ওইনি না না আউরি আতর আন্দাজে হইয়া নেই বুজুর্গ হল দুস্থ বলে আমরা মুসলমান ফাক্কা মুসলমানের যদি তাকি তাহলে মুসলমান হইবার লাখ আর ফাক্কা মুসলমানের তাকিনাতে হুদ্দা মুসলমান আদা সাদা মুসলমান দিয়ে কিতা করতে মুসলমানের মুসলমানি খানো ফোতাওয়ালা যে সময় হইব মা বোন জাগো ফোতা খাও ওতা কইতা নানি এক বেটায় মাইক বাজায় না করে দিলাম এবার ফোতাওয়ালা নাগাল্যান্ড মিজোরাম যেটা স্টেটও ওই গেছে অমুক সময় জাগোকা উঠোকা সেহরি খাওয়ার সময় গেছে আপনারা সেহরির ব্যবস্থা করোকা মা বোন জাগোকা বিরাদারানে ইসলাম বাবা রে বাবা তোমার ও খামর লাগে রাখা হইছে নি রাত 12টার সময় ট্রেন ধরতে গিয়া মসজিদ ইমাম সাহেব মাইকো খোয়া লাগেনি হই সরকুমালি উঠোস না বদরপুর গিয়া ট্রেন অন্যতর সময় যার গিয়ে খোয়া লাগেনি অনু বন্ধ গিয়া আইল দিতা ডরি বুয়াইতা মাইকো খোয়া লাগেনি তন্ন হও আইল দিবার সময় যার কি যাস না মাছ না মিয়া যাইতরা খোয়া লাগেনি এই সময় মাইকো খোয়া লাগে না বাবা রোজা রাখতায় হতা খাইতায় মসজিদর মেসা বড়লা ঠেকা লাগছে মাইকো চিল্লাইছে একজন মেসাবে মাইকো চিল্লাইবে না অসুবিধা আছে খার মোবাইল নাই মোবাইলে অ্যালার্মের সিস্টেম আছে না নাই সব মানুষের ঘরে ঘরে 4টা 5টা 10টা মোবাইল আছে ও হখলে একলগে অ্যালার্ম লাগাইও আর ও কিতা করিও বাদে রোজা রাখিও আনা মাইকে মাইক বাজানি আর মাননাতে বাজাইও 12টা বাজিলে তোমাদানরও বাজিও আমরারও বাজিও হলর বাজিও মাথা সাগইয়া নি না পরিস্থিতি দুনিয়ার যেখানে আছে কারণ বিবেচনা করা লাগবে না লাগতো না গতি আল্লাহ হেফাজত করুক রোজা মাস আর 5 ওয়াক্তর নামাজ খানাইতাও পড়ি জানি আর রোজা গুনতাও রাখি জানি ইলা করিও না বলে খেয়েও দেখতরা না আমি আনাই রাওর মাঝে গেছি গিয়া আমি রোজা খাইলাই আল্লাহ দেখতরা নি না দেখতরা না দুনিয়ার কোনো মানুষে দেখতরা না আমি করিমগঞ্জ গেছি গিয়া হোটেলও হামাইয়া আমি খাইলাইয়া মানুষে তো আমারে চিনবাইতরা না আমি হিন্দু না মুসলমান হিনু গিয়া খাইও না আল্লাহ তো দেখবা না নি আল্লাহ দেখবার দরা যদি পড়ে মানুষে তো মুসলমান হলে দেখিয়া কইবা ও দরানি মুসলমান হলর মুসলমানি রোজা মাস হিন্দু বেটার হোটেল আইয়া হও দেখো রোজা খাইলা তুমিও বদনাম হইলাই লগে মুসলমান হলরে বদনাম করলাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন রে বদনাম করলাই রোজা রাখলে কিতা মরি দিবাই না কিতা গতিকে বুজুর্গ হল দুস্থ হল রাইত হয়ে গেছে কইয়া বেটা রোজা ছাড়ি দিবি রোজা রাখলে না কিতা বলে রাইত হয়ে গেছে রাইত হয়ে গেলে আর বিকাল পর্যন্ত আনা খাইয়া রোয়া যাইতো না নি ট্রেনে যে সময় সফর করো খাইবার কিছু ফারায় না এই সময় আনা খাইয়া রইতে পারো নি না পারো না
আর ইনু বুজুর্গ হল উফার ওয়ার মধ্যে সওয়াব আল্লাহ দিছুন ইবাদত আল্লাহর জাত জেলা খুশ হইন কোন ইবাদত ইলা নাই যে ইবাদতর মধ্যে রিয়া থাকে না কিন্তু একমাত্র রোজা এমন এক ইবাদত যেখান দেখানি যায় না রোজা রাখিয়ার ইখান দেখানি যায় না নামাজ পড়ি আর মানুষের রুকু করি আর দেখবা সজদা করি আর দেখবা কিন্তু রোজা রাখিয়ার যেখান ইখান আর দেখাইবার কোনো লাইন নাই এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সবথেকে বেশি খুশ হইন বান্দা যখন রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিনের জাতে আমরারে খালিস মুখলিস হিসাবে রোজা রাখার তৌফিক দেখো জেলা আমরা না খাইয়া রোজা হয় ওলা বুজুর্গ হল সারা দিন মুখকান্তারে কন্ট্রোল রাখতাম গিল্লা গিবত সান্ডালি খমিন্দি ইত্তরি অত বড় বড় একওয়ান খমিন্দি মাথইন মানুষে কোন দারো বইরি ভাই খিলা দেন মাথইন দেন মানুষে ইত্তরি হায় রে হায় আমরা ইত্তরি খিলাম না বুজুর্গ হল দুস্থ হল রোজা রাখিয়া খমিন্দি মাতিও না রোজা রাখিয়া মানুষের গিল্লা গিবত ফরন ইন্দাই কান করিও না করতে তোমার রোজা শেষ যদিও ভোর দাদা ইব রোজার থেকে এক জোড়া সওয়াব পাই দেয় না ওলা চকুর রোজা আছে এখন টাইম পাস করতে করি হযরত মোবাইল বার করে দিলাই সকাল থেকে লইয়া সারা দিন মারদায় ওগুর মধ্যে খালি ফিল্ম আর কিতাকিতি আছে না নি গেম সেম পাবজি কিতাকিতি জানি না ইতা সারার নাম ও ইতা করিয়া সময় খান কাটাইও না সব ইগুর মধ্যে ব্যবহার করিও না রোজা মাস আই গেছে তানে তৈলিও তুই তোর আসত তাক ফোন আইলে ফোন রিসিভ করিও জরুরত আপনারে খুলাইও রোজা রাখা অবস্থা ইগু টাইম পাস করিও না সময় লস দিও না ওলা বুজুর্গ হল আব্বাই শুনিলেই বা মায়ে শুনিলেই বা গান শুনিয়া মনে করিয়া খানে দি লত হারাইয়া গান শুনিও না খানরও রোজা আছে গতিকে বুজুর্গ হল দুস্থ হল আতর রোজা খানর রোজা ফাওর রোজা চকুর রোজা পুরা বডিয়ে আমি জেলা না খাইয়া রইয়ার ওলা পুরা বডিয়ে কিতা করতো রোজা রাখতো আল্লাহর হুকুম হিসাবে চলতো বুজুর্গ হল দুস্থ হল ওলা যদি পারি তাহলে এই রোজার ব্যাপারে আল্লাহর রাসূল ফরমাইছেন মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবা যে মানুষে আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া কিয়ামতের উপরে বিশ্বাস রাখিয়া আর সওয়াব পাইবার আশায় রোজা রাখে আল্লাহর রাসূল ফরমাইছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আল্লাহর যাতে তার গুজিশতা জিন্দেগীর আগর জিন্দেগীর সারা গুনাহরে maaf করে দিলেই গতিকে বুজুর্গ হল দুস্থ হল আমরা জেলা রোজা রাখমোলা নামাজ পড়িমুনি ইনশাআল্লাহ আর কোরআন শরীফ আমরা পড়িছি মসজিদও রোজা মাস হকলে কোরআন শরীফ তার তিলাওয়াত করি জানি বেটিনতেও করিও রে বা বিয়ার আগে কয় খতম করি লইতাই বিয়া হইলে একটা খামাই করলাই না এখন আর এক খতম আজে না আজেগুলো কোরআন শরীফ আমরা দেখিয়া দেখিয়া পড়িতাম পারি না যে সূরা হল আমরা জানা আছে সূরা গুনতা পড়িও আর রুটিন করি লইও রোজা মাস ওখান কিলা খাটিতো বলেন জোরের বাদে আমার ডেইলি কোরআন শরীফ তিলাওয়াত করাও লাগবো ফজরের বাদে ওখান করা লাগবো ফজরের নামাজ পড়িয়া ঘুমানি লাগবো ই আরব গুরো ডিজিটাল রোজা আলা বার হইছেন ফতা খাই দিলা তো ফতা খাইয়া আর কইলা তুলা ফুতি রই বাদে নামাজ পড়িব কইছেন রোজা মাস ফতা খাইয়া তুলা ফুতি আর ফজরের নামাজ হইব না কইছেন গতিকে ইকান বিলকুল করিও না ফজরের নামাজ পড়িয়া ও সেহরি খাইয়া ফতা খাইয়া মসজিদও গিয়া ফজরের নামাজ খান তা জমাতে পড়িও কারণ রোজা মাসের যদি জমাতে এক ওয়াক্তের নামাজ পড়ো 70 ওয়াক্ত জমাতে নামাজ পড়ার সওয়াব পাইবাই রোজা মাস যদি কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করো 70 আয়াত তিলাওয়াতের সওয়াব পাইবাই রোজা মাস যদি এক খতম কোরআন শরীফ করো 70 খতম কোরআনের সওয়াব পাইবাই রোজা মাস যদি 1 টাকা সদকা করো 70 টাকা সদকা করার সওয়াব পাইবাই গতিকে হেলায় সুবর্ণ সুযোগ হারাইও না ফজরের নামাজ মসজিদে গিয়া জমাতে গিয়া পড়িয়া গিয়া ঘুমাইও এতে দরকার হয় হবা তুলা দেরি করি ঘুম তো নে উঠিও আর মসজিদ থেকে দূর হই না মেঘ লইয়া আইছে তুফান লইয়া আইছে মসজিদে যাইতাই পার দেয় না কমপক্ষে গরো নামাজ খান পড়িয়া গরো যদি ফুয়া তা হইন আর তা হইন মিলিয়া জমাতে নামাজ খান পড়িয়া ফুটিও আল্লাহ রাব্বুল আলামিনের যাতে আমরা হলরে খোয়াতেই বেশি আছো আমলের তৌফিক দি মালামাল করে দেখ আল্লাহুম্মা আমিন তো আমি উঠিবার সময় বাক্কা সদকা আই গেছে আমার জনাব আব্দুল জব্বার সাহেব